থাকবে আর কোরআনকে যারা প্রচার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধর্মের উপরে, সকল মতবাদের উপরে এই কোরআনকে শ্রেষ্ঠত্ব দিয়ে প্রতিষ্ঠিত করব ঘোষণাকার। কারণ আমরা দেখেছি গোটা 15 থেকে 16টি বছর অত্যাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো। যাদেরকে এই বাংলার জমিনে নির্যাতন করেছো, অত্যাচার করেছো, তারাই বাংলার জমিনে টিকে আছে। আর যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এই বাংলা ছেড়ে তাদেরকে পালানো লেগেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের ভাগ্য আকাশ একটা কালো অন্ধকার মেঘ জমা হয়েছিল, যে মেঘটা শুভে সাদিক করার জন্য, সরানোর জন্য এই লাল সবুজের দামান ছেলেরা নিরস্ত্র ময়দানে লড়েছে, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। তারপরে এই বাংলার জমিন থেকে, এই বাংলাদেশের ভাগ্য আকাশ থেকে ওই কালো মেঘটা সরে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে কালেমার পতাকা একদিন উঠবে উঠবে। যদি আমরা কোরআনের জন্য জীবন দিতে পারি, কোরআনের জন্য যদি জান দিতে পারি, মাল দিতে পারি, অবশ্যই এই বাংলার জমিনে কালেমার পতাকা একদিন উঠবেই উঠবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এর জন্য জীবন দিতে হবে, এর জন্য ময়দানে আসতে হবে। ময়দানে আসলে, জীবন দিলে আল্লাহ খুশি হবে। কথা বলুন ঠিক কিনা? কারা কারা জীবন দিয়ে আল্লাহকে খুশি করতে চাই? দু হাত তুলে একটু আল্লাহকে দেখিয়ে দে। আল্লাহ কবুল করুক বলছে আমি। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা 4টা পয়েন্টের কথা শুনলাম। ডাকতে হবে আল্লাহকে, সাথে থাকতে হবে যাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, তাদের সাথে, এবং প্রচার করতে হবে, প্রসার করতে হবে। কি প্রচার করবেন, কি প্রসার করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা নাজিল করেছে সেইটার প্রচার করা লাগবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা শুনলাম প্রচার করতে হবে। আর যদি আপনি কোরআন হাদিস জানার পরে প্রচার না করেন, প্রসার না করেন, তাহলে তাদের কি অবস্থা হবে? সম্মানিত ভাইরা আমার, যারা কোরআন জানবে, হাদিস জানবে, এরপর প্রচার করবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সিদ্ধান্ত রেখেছেন কোরআন থেকে একটু শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله পাক রব্বুল আলামিন সূরা বাকারার 159 নম্বর আয়াত 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, ইয়া ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, ইন্নাল্লাযীনা যারা, ইয়াকতুমুনা গোপন রাখবে, গোপন রাখবে। কি গোপন রাখবে? মা আনজালনা, যা নাযিল করেছি, মিনাল বাইয়িনাতি, নিদর্শন, ওয়াল হুদা, এবং হেদায়েতের রাস্তা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়, ইয়াকতুমুনা যারা গোপন রাখবে, গোপন করে রাখবে। কি গোপন করে রাখবে? মা আনজালনা, যা নাজিল করেছি, এইটাকে যারা গোপন করে রাখবে, মিনাল বাইয়িনাতি, যেটা আমি নিদর্শন হিসেবে দিয়েছি, ওয়াল হুদা, হেদায়েতের রাস্তা। হে রাসূল আপনি শুনুন, মিন বাদি, এরপরে আমি কি করেছি, মা বায়্যানাহু, স্পষ্ট নিদর্শন আকারে আমি ব্যাখ্যা করেছি, বিশ্লেষণ করেছি। হে রাসূল আপনি শুনুন, এইটাকে যারা গোপন রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, লিন্নাসি ফিল কিতাব, আমি মানুষের জন্য কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি, নিদর্শন হিসেবে দিয়েছি, এবং খুলে খুলে ব্যাখ্যা করেছি। আর ব্যাখ্যা করার পরেও যারা যারা গোপন রাখবে, ইয়াকতুমুনা, যারা গোপন রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে
থেকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, উলাইকা লাআনহুমুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত শ্রেণীর লোকদের পর আমার লানত, গজব এবং আযাব ঘোষণা কর। যারা কোরআন জানার পরে গোপন রাখবে, যারা কোরআন জানার পরে প্রসার করবে না, গোপন রেখে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার পক্ষ থেকে ওই সমস্ত লোকদের পরে লানত, গজব এবং আযাব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছে ওয়ালাআনহুমুল্লাহু লাঈনুন, এবং আমার কাছে যারা আযাব চাইতে পারে, গজব চাইতে পারে, তারাও আমার কাছে বলে আল্লাহ এত মানুষ তুমি চোখে দেখো, আর যারা কোরআন এবং হাদিসকে গোপন রাখতে চায় এদেরকে তুমি কেন চোখে দেখো না? এদেরকে লানত দিয়ে, গজব দিয়ে, আযাব দিয়ে জমিনের উপর থেকে ধ্বংস করে দাও ঘোষণা কর। সুতরাং সেই কোরআন প্রচার করা লাগবে, কোরআনের পক্ষে আপনাকে থাকা লাগবে। যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, যদি আপনি দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে যান, যদি আপনি পরকালকে ভুলে যান, ইহকালকে যদি আপনি পরকালকে ভুলে যান, ইহকালের চিন্তা চেতনায়, ইহকালের জন্য ভালোবাসায়, ইহকালের ক্ষমতায়, ইহকালের টাকায়, ইহকালের ক্ষমতা এবং পয়সার পেছনে যদি আপনি পড়ে থাকেন আর পরকালকে যদি ভুলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে বলছে ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ করবে না, যে আমার জিকির করবে না, যে আমাকে ভুলে যাবে, পরকালকে ভুলে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি করব? ফাইন্না লাহু, নিশ্চয়ই মাঈশাতাম দঙ্কা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনকে দঙ্কা করে দেবো, সংকুচিত করে দেবো, ছোট করে দেবো। সে তার জীবনটাকে উপভোগ করতে পারবে না। অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, অনেক সম্পদশালী হয়ে যাবে, কিন্তু যখনই তারা আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইন্না লাহু মাঈশাতাম দঙ্কা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে জীবন ধ্বংস করে দেবো ঘোষণা কর। যদি আপনি পরকালকে ভুলে যান, অনেক ক্ষমতা আপনার থাকতে পারে, অনেক সম্পদের ক্ষমতা, অনেক পাওয়ার আপনাকে থাকতে পারে, কিন্তু যদি আপনি পরকালকে ভুলে যান আর আল্লাহকে যদি স্মরণ না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে দঙ্কা করে দেবো, সংকুচিত করে দেবো। কথা বলেন ঠিক কিনা? সে তার জীবনকে উপভোগ করতে পারবে না, তার জীবনকে সে উপভোগ করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করব, সে মৃত্যুবরণ করবে, এবং মৃত্যুর পর কি হবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই শ্রেণীর লোকদেরকে তুলব, ওই শ্রেণীর লোকদেরকে আ'মা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবো ঘোষণা কর। সম্মানিত ভাইরা আমার, তাহলে যারা আল্লাহকে ভুলে যাবে, যারা পরকালকে ভুলে যাবে, দুনিয়াকে লোভ আর লালসার পেছনে পড়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তাদের জীবন সংকুচিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং মৃত্যুর পর কাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় তোলা হবে ঘোষণা কর। হযরত আদম আলাইহিস সালাম থেকে না পর্যন্ত, আর এখান থেকে না কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন ঘটবে, যত মানুষ দুনিয়াতে আগমন ঘটেছে, সমস্ত মানুষ যখন ওই হাসরের ময়দানে একত্রিত থাকবে, এক জায়গায় থাকবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভুলে যাবে, পরকালকে যারা ভুলে গিয়ে জীবন যাপন করেছে, ওই হাসরের ময়দানে ওই শ্রেণীর লোকদেরকে অন্ধ অবস্থায় উঠাবে। কথা বলুন ঠিক কিনা? যখন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে, হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে,
ওই মানুষের মধ্যে যখন ওদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশরতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা তাহার 125 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ক্বালা রাব্বি লিমা হাশারতানি। ওই শ্রেণীর লোকরা যখন অন্ধ অবস্থায় উঠবে আর আমি যখন ওদেরকে অন্ধ অবস্থায় উঠাবো তখন ওই শ্রেণীর লোকরা তখন বলবে ক্বালা রাব্বি, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার মালিক, হে আমার আল্লাহ, লিমা হাশারতানি, আজকের এই হাসরের ময়দানে আজকের এই কঠিন দিনে আমি অন্ধ কেন? ওয়াকাদ কুনতা বাসীরা, অথচ আমি যখন দুনিয়াতে ছিলাম তখন চোখে দেখতে পারতাম, আমার চক্ষু সেবন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকাদ কুনতা বাসীরা, আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি চোখে দেখতে পারতাম, আমার চক্ষু সমান ছিল। কিন্তু আজকের এই কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কেন আমাকে অন্ধ করে উঠিয়েছো? সম্মানিত ভাইরা আমার, এই শ্রেণীর লোকদেরকে যখন এই অন্ধ অবস্থায় উঠানো হবে আর যখন এই ভূমিকায় চলে আসবে আল্লাহর কাছে বলবে আল্লাহ কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালে? মানুষ যখন এই ভূমিকায় চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 126 এবং 27 নম্বর আয়াত এবার বলতে শুনে রাখো ক্বালা কাযালিকা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। মানুষ যখন এই ভূমিকায় চলে আসবে যে আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুললেন? আমি চোখে দেখতে পারতাম, আমার চক্ষু সমান ছিল, তারপরও কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাবে? মানুষ যখন এই ভূমিকায় চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দেবে ক্বালা কাযালিকা, বান্দা তুমি এমন ছিলে আতাতিকা আয়াতিনা, তোমার সম্মুখে যখন আমার কোরআনের আয়াত যেত, আমার নিদর্শন যখন তোমার সম্মুখে যেত, যখন তুমি শুনতে, সমাজের মধ্যে আলেমরা যখন কোরআন থেকে কথা বলতো, বান্দা তুমি এমন ছিলে ফানাসিতাহা, তখন তুমি সবগুলো ভুলে যেতে ঘোষণাকার। মানুষ যখন ওই ভূমিকায় চলে আসবে যে আল্লাহ কেন আমাকে অন্ধ করে তুলছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দিবে বান্দা তুমি এমন ছিলে ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতিনা, তোমার সম্মুখে যখন আমার কোরআনের আয়াতগুলো যেত, আমার নিদর্শনগুলো যেত, আর আলেমরা যখন খুলে খুলে তোমার সম্মুখে বলতো, হে বান্দা তুমি তখন কি করতে? ফানাসিতাহা, সমস্ত সব কিছু তুমি ভুলে যেতে। আজকের এই কঠিন দিনে ঠিক ওইভাবে ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় তোমাকে ভুলে গেলাম। আর কিছু করার থাকবে? কথা বলেন, আর কিছু করার থাকবে? আল্লাহ যদি আপনাকে ভুলে যায় আর কিছু করার থাকবে না। হয়তো আপনি এখন ভাবছেন কোরআনের সাথে থাকলে পরে অত্যাচার, জুলুম, নির্যাতন, এত অত্যাচার কেমন করে সহ্য করব? বাড়ি ছাড়া, ঘর ছাড়া, স্ত্রী পুত্র সন্তান ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া এত কষ্ট করে কি করে কোরআনের ময়দানে টিকে থাকবো? ও ভাইয়ের আমার, ইতিহাসের দিকে একটুখানি লক্ষ্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানুল কদর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। হে রাসূল, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না?
চতুর্দিক থেকে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সারাইতে শায়িত ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শোয়া থেকে উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই জমিনে কোরআনের দাওয়াত দিতে এসেছিল, কালেমার দাওয়াত দিতে এসেছিল, ও সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই জমিনে কালেমার দাওয়াত দিতে এসেছিল, কোরআনের দাওয়াত দিতে এসেছিল, সাহাবী খাব্বাব শোনো, সর্বপ্রথম তাদেরকে রাষ্ট্রশক্তি ধরতো, সর্বপ্রথম তাদেরকে রাষ্ট্রশক্তি ধরতো এবং তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। ও সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই জমিনে কালেমার দাওয়াত দিতে এসেছিল, কোরআনের দাওয়াত দিতে এসেছিল, ও সাহাবী খাব্বাব শোনো, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো, আর সেই গর্তের মধ্যে, সেই কবরের মধ্যে একটা জীবিত মানুষটাকে দেয়া হতো। ও সাহাবী খাব্বাব শোনো, এরপর কি করা হতো? ফায়দা আলা রাসিহি, সাহাবী খাব্বাব শোনো, এরপর তার জন্য করাত আনা হতো, সেই করাত টেনে তার মাথার উপরে রাখা হতো। ফাজানু ফিহা, সাহাবী খাব্বাব শোনো, এরপর করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। ও সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে যারা দিনের দাওয়াত দিতে এসেছিল, কোরআনের দাওয়াত দিতে এসেছিল, তাদেরকে ধরা হতো, তার কোমর পর্যন্ত জীবিত অবস্থায় পুঁতে ফেলে দেওয়া হতো এবং একটা করাত আনা হতো, আর ওই করাত চালায়া একটা জীবিত মানুষটাকে করাত চালায়া চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। ও সাহাবী খাব্বাব শোনো, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগে দিনের দায়ীকেও তারা 100 দিন থেকে সরায় দিতে পারে নাই। ও সাহাবী খাব্বাব শোনো, আল্লাহি, আমি ওই আল্লাহর নামে কসম করে বলছি, লা ইয়াতিম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাযারামাত। ও সাহাবী খাব্বাব শোনো, আমি ওই আল্লাহর নামে কসম করে বলছি, ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত লোকেরা চলবে, সদাগররা চলবে, টাকা নিয়ে চলবে, পয়সা নিয়ে চলবে, জীবন নিয়ে চলবে, যৌবন নিয়ে চলবে, পুরুষ যাবে, নারী যাবে, দিনও যাবে, রাতের আধারও যাবে। ও সাহাবী খাব্বাব শোনো, ওই মানুষগুলির মনের মধ্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না, বলি সুবহানাল্লাহ। ও সাহাবী খাব্বাব শোনো, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বড্ড তোমরা বড় তাড়াহুড়ো করে ফেলছো। তাড়াহুড়ো করো না, এমন সমাজ আসবে, এমন সময় আসবে, যে সমাজের মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। কথা বলুন ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায়
দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন আসবে এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনি কোরআনের সাথে না থাকেন, যদি আপনি রাসূলের দেখানো অনুযায়ী যদি আপনি না থাকেন, যদি আপনি কোরআন হাদিস ছাড়া জীবন যাপন করেন, আপনার আমল নামায় পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যদি কোরআন ভিত্তিক জীবন যাপন না হয়, যদি রাসূলের দেখানো পথ অনুযায়ী আপনার জীবনটা যদি না চলে, আপনার আমল নামায় শত শত লক্ষ লক্ষ পাপ লেখা হবে, গুনাহ হবে। আর ওই গুনাহ অনুযায়ী, ওই পাপ অনুযায়ী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওঠেন, তাহলে কি হবে? তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছে, শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ৭৪ নম্বর আয়াত, ১৬ নম্বর পারা আর ১৫ নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে সাবধান করে বলছে, সতর্ক করে বলছে, বান্দা শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু, ইন্নাহু নিশ্চয় মাইয়াতি রাব্বাহু, যে তার রবের নিকট উপস্থিত হবে মুজরিমান, অপরাধী হয়ে, গুনাহগার হয়ে, পাপিষ্ঠ হয়ে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে শোনো, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যারা আমার নিকট অপরাধী হয়ে, গুনাহগার হয়ে উপস্থিত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছি শুনে রাখো। ফাইন্না লাহু, নিশ্চয়ই, ফাইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই জাহান্নামে দেব ঘোষণা। যাদের আমল নামায় পাপ থাকবে, গুনাহ থাকবে, যাদের আমল নামায় গুনাহ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেব। আর ওই জাহান্নামটা কেমন হবে শোনা রাখো, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জাহান্নামের মধ্যে ওদেরকে দেব, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওরা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মধ্যখানে থাকবে ঘোষণা। সুতরাং ওরা মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মধ্যখানে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিকট গুনাহ নিয়ে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেব। আর ওই জাহান্নামের অবস্থা এমন হবে, ওরা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মধ্যখানে থাকবে। সম্মানিত ভাইরা আমার, আমরা সমাজের মধ্যে কিভাবে যেন মুখস্থ করে ফেলেছি, জাহান্নাম ৭টা, কয়টা? এটাই তো আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি জাহান্নাম ৭টা আর জান্নাত হলো ৮টা। কথা বলেন ঠিক কিনা? এটা একটা ফাও কথা। জাহান্নাম হলো একটা, জান্নাত হলো একটা। জাহান্নামের দরজা থাকবে ৭টা, জান্নাতের দরজা থাকবে ৮টা। জান্নাতের স্তর হবে ১০০টা। বলি সুবহানাল্লাহ। এই প্রমাণ কোরআন থেকে আপনি একটুখানি স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহা সূরা হিজরাতের ৪০ নম্বর আয়াত, ১৪ নম্বর পারা, ৩ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের দরজা থাকবে ৭টা। কিভাবে একটুখানি আপনাদের পরিষ্কার করে দিই, ক্লিয়ার করে দিই। আমরা জানি সকলে প্রাইমারি স্কুলে একটা, কথা বলেন ঠিক কিনা? প্রাইমারি স্কুলে একটা, কিন্তু ক্লাসরুম থাকে 5টা। কয়টা? যে ক্লাস 1-এ পড়ে তার লেখাপড়া হলো একরকম। কথা বলুন ঠিক কিনা? সে এক দরজা দিয়ে ঢোকে। যে ক্লাস 5-এ পড়ে সে আর এক দরজা দিয়ে ঢোকে, ক্লাস করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু প্রাইমারি কয়টা?
দিয়ে যে যেই ধরনের ছাত্র সেই ধরনের দরজা দিয়ে ঢুকে ক্লাস করে। কথা বলুন ঠিক কিনা? জাহান্নাম হবে একটা, জাহান্নামের দরজা থাকবে 7টা। যে যেই ধরনের অপরাধ করবে, যেই ধরনের পাপ করবে, সেই ধরনের দরজা দিয়ে আল্লাহ ঢুকিয়ে তাকে সেই পরিমাণ শাস্তি দেবে ঘোষণাকার। সম্মানিত ভাইরা আমার, তাহলে জাহান্নামের দরজা থাকবে 7টা। মুখস্থ করেন। প্রথম নম্বর কি? সাঈর, সাকর, লাজাব, জাহিম, জাহান্নাম, হুতামা, হাওদিয়া। কয়টা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে আওয়াজ দিয়ে। জাহান্নামের দরজা থাকবে 7টা। সাঈর, সাকর, লাজা, জাহিম, জাহান্নাম, হুতামা, হাওদিয়া। এই 7টা দরজা থাকবে।